একটা আসারে আমার আইফোন 15 প্রো ম্যাক্সটা পুরো গুঁড়া হয়ে গেল। রুমান বেশ কিছুদিন যাবতই বলতেছিল আমার হাতের পাওয়ার নাকি কমে আসতেছে, এই কারণে হাতের পাওয়ার টেস্ট করার জন্য আইফোনটাকে একটা আসার দিলাম। এই দেখেন আমার আইফোনের অবস্থা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমার হাতে এখনো অনেক পাওয়ার রয়েছে। তো যাই হোক এভরিওয়ান, আসলে আইফোন 15 প্রো ম্যাক্স এটা আমার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে গেল। একটা কথা আছে, যে ব্যক্তি তার নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে তার থেকে বড় কপাল পোড়া আর নাই। তার জলজান্ত প্রমাণ আমি নিজের হাতে রাগের মাথায় আমার আইফোন 15 প্রো ম্যাক্সটা ভেঙে ফেললাম। তাই তো মানুষ একটা কথা বলে, রেগে গেলেন তো হেরে গেলেন, আর তাই আমি আজ রেগে গিয়ে হেরে গেলাম। ইমরানের শখের মোবাইলের অবস্থা যখন এরকমটা হয়, তখন মনের অবস্থাটা কি হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে বলে দিয়েন। আসলে বেশ কিছুদিন যাবতেই মনটা ততটা ভালো নেই। তার কারণটা হচ্ছে রিসেন্টলি অনেকেরই টিকটক আইডি ব্যান হয়ে গেছে, সেই সাথে সাথে আমাদের গ্রুপের সবার টিকটক আইডি ব্যান হয়ে গেছে। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা জানেন না এই ভিডিওগুলো করতে এবং আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত কতটা কষ্ট করতে হয়। হাজারো বাধা অতিক্রম করে কঠোর পরিশ্রম করে আমরা ভিডিওগুলো বানাই, আর ভিডিও থেকে যে আর্নিংটা আসে সেগুলো দিয়ে আমরা মোটামুটি ভালো আছি। আর আমাদের এই ভালো থাকাটা কিছু সংখ্যক মানুষের কাছে ভালো লাগে না, তাই তারা প্রতিনিয়তই আমাদের পেজ বা চ্যানেল নষ্ট করার জন্য ওত পেতে থাকে। আর আমি এই মুহূর্তে তাদেরই প্রতিহিংসার শিকার। তো যাই হোক, আপনারা কিছুটা হলেও হয়তোবা বুঝতে পেরেছেন। তো এভাবেই ছোট ছোট বিষয় মিলিয়ে কেন যেন হঠাৎ মনটা খারাপ হয়ে মাথাটা গরম হয়ে গেল। আর কি, নিজেকে কন্ট্রোল না করতে পেরে শখের আইফোনটাই ভেঙে ফেললাম। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্য করে আমার একটা কথা থাকবে, সেটা হচ্ছে রাগের মাথায় কখনোই কোনো পদক্ষেপ নেবেন না। রাগের মাথায় যেই পদক্ষেপটাই নেবেন হয়তোবা সেটা খারাপ হতে পারে। আর রাগের মাথায় যদি কিছু ভাঙচুর করেন সেটার জন্য 1-1.5 মিনিট পরেই পস্তাতে হবে। যে কারণে আপনি রাগ হয়েছেন হয়তোবা কিছুক্ষণ পরে সেই কারণটাই আর থাকবে না, কিন্তু রাগের মাথায় যে জিনিসটার ক্ষতি করলেন সেটা কিন্তু আর ফিরে আসবে না। তাই আমি বলি কি, রাগকে কন্ট্রোল করুন, তা না হলে আমার মতো পস্তাতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন কাজের কথায় আসি। রাগ করে আইফোনটা ভাঙার 30 সেকেন্ড পর আমার মনে হলো এটা আমি কি করলাম, আসমান ভেঙে মাথার উপর পড়লো। তো রুমানের কাছে নিয়ে আসলাম, বন্ধু এখন কি করা যায়। রুমান বলল যেভাবেই হোক এটাকে এখন ঠিক করতে হবে। তো রোমান যেহেতু আগে থেকেই খুব ভালো একজন মোবাইল টেকনিশিয়ান, সেক্ষেত্রে রুমান বলল তোর মোবাইলের ভিতরে কতটুকু সমস্যা হয়েছে আমি একটু পর্যবেক্ষণ করতে চাই। তাই রুমান একটি সার্ভিস টেবিলে বসে অ্যানালগ কিছু সংখ্যক যন্ত্রপাতি দিয়ে আমার মোবাইলটিকে জোরপূর্বক টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করতেছে। এখন হিট দিচ্ছে হট এয়ার গান দিয়ে। তো দেখতেই থাকি পরবর্তীতে কি হয়। আসলে রোমান মোবাইল সার্ভিসিং এর কাজ ছেড়ে দিয়েছে অনেক আগেই, যেহেতু বন্ধুর ফোন নষ্ট হয়েছে বলে কথা, তাই রোমান আগে খুলে দেখতে চায় ভিতরের অবস্থা কি, যাতে করে আমরা বুঝতে পারি কি কি সমস্যা হয়েছে আর কত টাকা লাগবে। অন্যথায় রোমান বলল প্রতারিত হওয়ার চান্স রয়েছে। তাই তো মোবাইলটি খোলার প্রাণপণ চেষ্টা রুমানের। যেহেতু আমাদের মোবাইলের ডিসপ্লে এবং ব্যাকশেলটা খারাপ হয়ে গেছে, সেটা আমরা উপর থেকেই দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ব্যাকশেল আর ডিসপ্লে নিয়ে আমরা প্যারা নিচ্ছি না, উড়া দুরা টানাটানি করতেছি খোলার লিগা। যেমনি খুলমু আর যেমনি লাগামো একটা সুতা 19-20 হইব না, ঠিক আছে? এটা চ্যালেঞ্জ অল বাংলাদেশের সব জিএসএম মোবাইল যারা কাজ করে তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে কাজ করবে ইনশাল্লাহ। তো রুমান মিয়া এই মুহূর্তে অল জিএসএম এর উদ্দেশ্যে ছোট করে বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল। তো মোবাইলটি খোলার পরে আমরা যেটা বুঝতে পারলাম, মোবাইলটি সম্পূর্ণরূপে এই মুহূর্তে ডেড রয়েছে। যে দেখেন ইমরানের মোবাইলটা ইমরান করছে কি, মানে কতটা প্রেশার দিছে যে ভিতরের মাদারবোর্ডের ভিতরে যে টিন থাকে সেই টিন পর্যন্ত চ্যাপটা হয়ে বোর্ডের ভিতরে যে ডায়েটগুলো ক্যাপাসিটারগুলো থাকে সেগুলোর সাথে লেগে বোর্ডটা শর্ট হয়ে বন্ধ হয়ে গেছে মোবাইলটা। তাহলে বুঝেন কি প্রেশারটা এই মোবাইলটার ভিতরে দিছে। পরে এখন মনটা চাই একটু দিও আল্লাহ। যেহেতু বেশ কিছুদিন যাবৎ রুমান মোবাইল সার্ভিসিং করে না, সেক্ষেত্রে রুমান বলল দক্ষ কোনো কারিগরকে মোবাইলটি দেখাতে হবে। সেই উদ্দেশ্যেই রওনা দিলাম ইস্টার্ন প্লাজায়। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রইলাম যে মোবাইলটি ঠিক হয়ে যাবে।
যেই ভাইয়াটির কাছে মোবাইলটি ঠিক করার জন্য দিয়েছিলাম সেই ভাইয়াটি বলল যদি মোবাইলটি ঠিক হয় তাহলে হয়তোবা আপনার 80 থেকে 90 হাজার টাকার মতন খরচ হবে। আর অল্প কিছু টাকা বললে হয়তোবা রিকন্ডিশন আরেকটি ফোন পাওয়া যেত। তারপরও আমি মোবাইলটি ঠিক করার জন্য হ্যাঁ বলে দিলাম, কারণ এই মোবাইলের ভিতরে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং বেশ কিছু কমপ্লিট শুটিংয়ের ফুটেজ ছিল, যেটা আমার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। খুবই, আসলে মোবাইলের থেকেও মোবাইলে থাকা ডকুমেন্টগুলোর মূল্য অনেক বেশি। তো যাই হোক, 2 দিন পর খবর এলো আসলে মোবাইলটি কোনোভাবেই ঠিক করা পসিবল হচ্ছে না। তো কি আর করার, মোবাইলের সাথে সাথে মোবাইলে থাকা সব কিছুর মায়া ছেড়ে দিতেই হলো। তাহলে 15 Pro Maxটা আর ঠিক হলো না, তো আরেকটা ফোন নেওয়ার জন্য যাইতেছি। আর এই মুহূর্তে টাকাও নাই, অনেক ঝামেলার ভিতর দিয়ে দিন যাইতেছে। তো কিছু তো করার নাই, ওই ফোন হচ্ছে আমাদের কাজের একটা অংশ, বিশেষ অংশ। তো এই কারণে ফোনটা কেনা অনেক জরুরি। তো টাকা না থাকলেও কিনতে হইব, যেমন মামুন ভাই আছে, রোমান আছে, সোহাগ ভাই আছে, টানটুন দিয়ে হইলেও কিনতে হইব। তো এখনও কিছু কই নাই, চেষ্টামি কইরা নিতে হইব কাছে কোন টাকা। আর আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে, দেখি কি ফোন কেনা যায়। আর ফোনের ভিতরে যে ডকুমেন্টসগুলো ছিল আসলে খুবই দরকারি ছিল আমার, অনেক একটা লস হয়ে গেল। আর আগে অনেক কিছু নষ্ট হয়ে যায়, যেমন আমার আইফোন গেল এবং আমার অনেক ডকুমেন্টস গেল। তো যাই হোক, রাগকে কন্ট্রোল করতে হবে। আমি অনেকটা কন্ট্রোল করি, আরও করতে হইব যাতে আর ফোনটা না দিই। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে। This shit hot. আপনারা অনেকেই জানেন যে ইমরানের আগের ফোনটা আসার মেরে ভেঙে ফেলছে, আর সেই সুবাদে ইমরান আরেকটা ফোন নিতে যাচ্ছে। কি ফোন? আইফোন 14 Pro Max। 15 Pro Max। 14 Pro Max। 14 Pro Max। তো তোর তো আগে 15 Pro Max ছিল, সেখান থেকে 14 Pro Max কেন? উন্নতি হয়েছে। মানে হঠাৎ কেন উন্নতি হলো? এটা যারা ভিউয়ার্স যারা দেখতেছে তারা তাদেরকে অলরেডি আমি বলছি। আসলে ওর আগের 15 Pro Maxটা আসার মাইরা ভাঙা ফেলছে, এমন ভাবে ভাঙছে যে সেটা কোনো দিন ঠিক করা পসিবল না। ওর হাতে কি জোর তাহলে বুঝেন, ওনাকে অনেক কেমনে আসার মারছে, আসতে না জোরে, আসতে মানে খুবই আস্তে আসার মারাতে ওর ফোনটা শেষ হয়ে গেছে। তো এই জন্য আবারও একটা ফোন নিল, এটা 14 Pro Max 512 GB। রাগ উঠলে কি ফোন আসা মারবি, এমন কিছু হইতে পারে আবার? নাইরা বেলতলা একবার যায়, বারবার যায় না। আমি বারবার যাই, এলে 3-4 ফোন ভাঙ্গা লাইছি। আবার যাওয়ার আশঙ্কা আছে? না আর ভাঙ্গা। ভাই আপনার কাছে কি মনে হয় যে ও আবার কি যাইতে পারে? বারবার ভাঙ্গুক আর বারবার বেচি আমরা, কোনো সমস্যা নাই। গিফট করি ভাই, গিফট করি। একটা কথা আছে যে কচু গাছ কাটতে কাটতে নাকি ডাকাইত হয়। হ্যাঁ, তো মাশাল্লাহ ইমরান ওই 12 থেকে শুরু করছে, 12 ভাঙছে, 13 ভাঙছে, 13 আড়াইছে, এরপরে 15 ভাঙছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনারা অপেক্ষায় থাকেন, 16 আসবে, সেটাও ইমরান এরকম কিছু একটা করবে। তো যাই হোক, এখন আসলে মূল একটা কথা হচ্ছে রাগ, এটা কোনো সাইডই ভালো না, রাগের কোনোটা সাইডই ভালো না। এটা যদি কন্ট্রোল না করতে পারেন ঠিক ইমরানের মতন সেম অবস্থাই হবে। তো ইমরানের একটু ভুলে একটু রাগে 2 লাখ টাকা, ও মোবাইলটা যখন কিনছে তখন 2,10,000 টাকা দিয়ে কিনছে। বাংলাদেশে আসার পরই আমার মনে হয় যে মানে শুরুতেই ও মোবাইলটা কিনছে, 2,10,000 টাকা ওর লাগছে। আর সেটা কিন্তু 1 সেকেন্ডের একটা রাগে কিন্তু শেষ হয়েছে। তো আমি বলবো যে সবাই রাগকে কন্ট্রোল করবেন আর ধৈর্যের সাথে চলবেন, ভালোভাবে চলবেন। সবার প্রতি এই প্রত্যাশা রইল। আল্লাহ।